তো আমার পিছনেই দেখছো এসপ্ল্যানেড মেট্রো গ্রিন লাইনে, আর এরকমই দুটো টানেল আছে, একদিক দিয়ে আপের মেট্রো যাবে, একদিক দিয়ে ডাউনের মেট্রো যাবে। দিদি টোকেন না, এরকম কাগজে কিউআর কোড স্ক্যান করতে হবে। চলে এসছে ব্লু লাইট মেনেই হচ্ছে এখন আমরা গঙ্গার নিচ দিক দিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে কি হলো, আমাদের ইন্ডিয়ান নাম কিন্তু একটা বিশ্বের দরবারে পৌঁছে গেল, আগেরও ছিলই, আরও এগিয়ে গেল। ইন্ডিয়ান পোস্টের সামনে দিয়ে এসে ওই যে সামনে হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এখন আমিও বলতে পারবো যে হাওড়া রেল স্টেশন প্লাস হাওড়া মেট্রো স্টেশনেও আমি এসছি। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে দেখো লোকের রাশ কত। তো সবার মনে একটা প্রশ্ন থেকে যেতে পারে যে আমরা কি যারা দমদম থেকে এসপ্ল্যানেড আসছি বা কবি সুভাষ থেকে এসপ্ল্যানেড, তারা কি এই হাওড়া ময়দান আর এসপ্ল্যানেড মেট্রোটি কি বাইরে বেরিয়ে ধরতে হবে নাকি ভিতর দিয়ে? তো সেই রাস্তাটি আজকে দেখাবো, কোনো বাইরে বেরাতে হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার পিছনেই দেখছো এসপ্ল্যানেড মেট্রো গ্রিন লাইনে। তোমরা যারা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাও সেটা হচ্ছে ব্লু লাইট, আর এটি চালু হয়েছে কালকে থেকেই, মানে 15ই মার্চ এটি চালু হয়েছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান গঙ্গার নিচ দিয়ে, ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। আর সেটা কভার করতে আজকে চলে এসেছি এসপ্ল্যানেড মেট্রোতে। তো বেশি কথা এগাবো না, নতুন প্ল্যাটফর্ম, চলো তোমাদেরকে এক্সপ্লোর করি কিভাবে এর লোকেশনটা, এই প্ল্যাটফর্মের ভিতরে যায়, কত কি টিকিট ফেয়ার সবকিছু দেখাবো। চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে একবারে। তোমাদের একবার লোকেশনটা বলে দিই, এই পাশে হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড, পাবলিক বাস স্ট্যান্ড, সামনেই দেখো ওই সাদা বিল্ডিংটি এলআইসি অফিস, আর এদিকটা হচ্ছে এসবিএসটিসি ট্রাম ডিপো, আর এই হচ্ছে এসপ্ল্যানেড গ্রিন লাইন মেট্রো। তো এখানে কাজ চলছে এখনো, এই সামনে দিয়ে এসে ওই অফিসের সামনে দিয়ে এসেই এখান দিয়ে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। তো এই আমরা ভিতরে প্রবেশ করছি, দেখো পুরো নিচে নেমে যেতে হবে। আর এদিকে নিতু কেমন লাগছে? বেশ ভালো লাগছে, এসে যে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কলকাতায় হয়েছে। তো দেখা যায় কেমন চলছে। ভিতরে প্রবেশ করা যাক, চলো। এখন ভিতরে প্রবেশ করছি, এক আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে। তো এদিকে দেখো এই যে প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, এদিকে দেখো গেট এ দিয়ে বেরালে কোথায় কি যাওয়া যাবে, আর এদিকে নির্দেশনামা দেওয়া আছে। আর এই সামনেই টিকিট কাউন্টার, এখানে তোমরা পেয়ে যাবে দেখো স্মার্ট কার্ড, নিজে থেকে রিচার্জ করার মেশিন, আর এখানে পুরো ভাড়ার চার্ট দেওয়া আছে, এই যে হাওড়া ময়দান থেকে কবি সুভাষ অবধি। আর আমাদের দেখো টিকিট দিয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই, টোকেন না, এরকম কাগজে কিউআর কোড স্ক্যান করতে হবে, এরকম টিকিট দিয়েছে। আর সামনে একটি খুব সুন্দর জিনিস আছে, চলো তোমাদেরকে দেখাই আগে। এই যে দেখো হাওড়া রেল স্টেশনে, আর এই গঙ্গার নিচে এরকমই একটি টানেল আছে, দুটি টানেলের মাধ্যমে পুরো মেট্রোটি যাতায়াত করে। আর এই সামনে দেখো হুগলি ব্রিজ, এখানে একটি গার্ডেনের মতো করেছে, এখানে এখনো কাজ চলছে। আর এরকমই দুটো টানেল আছে, একদিক দিয়ে আপের মেট্রো যাবে, একদিক দিয়ে ডাউনের মেট্রো যাবে। আর এই হচ্ছে ওভারঅল কিউআর কোডটি, এখানে স্ক্যান করলেই গেট খুলে যাবে। দেখলে কিউআর কোডটি স্ক্যান করেই গেটটি খুলে গেল। এবার আমরা আরো নিচের দিকে যাব। এই সামনে দেখো খুব সুন্দর করে মেট্রো স্টেশনটি সাজানো হয়েছে, খুবই সুন্দর করে। তো এখন নিচের দিকে যাচ্ছি, এক ইতিহাসের সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে। কালকে কমার্শিয়াল রান হয়েছে, কালকে কিছু প্রবলেমের জন্য আমি আসতে পারিনি, আজকে এসছি, খুবই সুন্দর লাগছে। সামনের স্ট্রাকচারটি দেখো, খুবই সুন্দর। তো চলো এবার মেট্রোর ভিতর প্রবেশ করা যাক, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। এই দেখো সিঁড়ি দিয়ে নেমে তোমরা 1B যে প্ল্যাটফর্মটি, সেটি হচ্ছে সল্ট লেক সেক্টর 5 এর দিকে, আর 1, 2A, 2B সেটা হচ্ছে হাওড়া ময়দানের দিকে। তো আমরা এখন নিচের দিকে প্রবেশ করছি, চলো। তো আমরা এখন আরো নিচের দিকে প্রবেশ করছি, মানে এতটা নিচে যে ব্লু লাইনে মেট্রোয় কি হয় যে ফোনের টাওয়ার থাকে, কিন্তু এখানে এতটাই নিচে মাটির তল থেকে যে ফোনের টাওয়ারও পর্যন্ত নেই। তো চলো সামনে এবার মেট্রো আছে, মেট্রোয় উঠি, তারপর পুরো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। চলো যাওয়া যাক। তো ওদিকের যেটা সেটা হচ্ছে সেক্টর 5 এর দিকে, আর আমরা উঠে গেলাম এখন মেট্রোর ভিতর হাওড়া ময়দান যাওয়ার উদ্দেশ্যে। একবার দেখিয়ে দিই তোমাদের, আর এখানে চারটে একবার দেখিয়ে দিই, দেখো
এটি পুরো চলে হচ্ছে সেক্টর 5 থেকে, আর শেষ হচ্ছে হাওড়া ময়দান। কিন্তু এসপ্ল্যানেড হচ্ছে জাংশন। তোমরা গ্রিন লাইনে এসে, ব্লু লাইনে এসে এসপ্ল্যানেডে আসবে, আর সেখান থেকে আবার এই অরেঞ্জ গ্রিন লাইনে যেতে পারবে। তো আপাতত এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অব্দি মেট্রোটি চালু হয়েছে, আর এইদিকে শিয়ালদা মেট্রো থেকে সেক্টর 5 অব্দি চলে। মাঝখানে শুধু কিছু কাজ, এখান থেকে এইটুকুটা কাজ বাকি আছে। এটা শেষ হয়ে গেলে হাওড়া ময়দান থেকে তোমরা অনায়াসেই শিয়ালদা মেট্রো অব্দি যেতে পারবে। আর এই হচ্ছে মেট্রোর ওভারঅল। আর এদিকে হচ্ছে ডবল গেট, দেখো এদিকেও একটি গেট আছে ওঠার জন্য, আর এদিক দিয়েও তোমরা উঠতে পারবে। এই যে, তো মেট্রোর ভিতর উঠে গেছি। এবার একটু ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের কিন্তু এই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে টিকিট ফেয়ার করেছে হচ্ছে 10 টাকা। এর সর্বনিম্ন ভাড়া হচ্ছে 5 টাকা থেকে শুরু হয়। এই এসপ্ল্যানেডের পর দাঁড়াবে হচ্ছে মহাকরণ, তারপরে হচ্ছে হাওড়া স্টেশন, তারপরে হাওড়া ময়দান। মাত্র দুটো স্টেশন পরে 3 নম্বরে আমরা নেমে যাব। আর এই মেট্রোটি অফিস টাইমে চলবে হচ্ছে 12 মিনিট অন্তর অন্তর, আর অন্য টাইমে 15 মিনিট অন্তর অন্তর। আর এছাড়াও এই মেট্রোটি কিন্তু মাটির ইয়ে থেকে অনেকটাই নিচে। আর দিনে টোটাল 130 খানা মেট্রো এখান চলবে গোটা দিনে। সকাল 7টার সময় হাওড়া ময়দান থেকে ফার্স্ট মেট্রো ছাড়বে, সেম এদিক থেকেও সকাল 7টায় এসপ্ল্যানেড থেকে ফার্স্ট মেট্রো ছাড়বে। আর লাস্ট মেট্রো হচ্ছে হাওড়া ময়দান থেকে রাত্রি 9:45-এ, আর এসপ্ল্যানেড থেকেও 9:45। আর এই মেট্রো পুরোপুরি রোববার বন্ধ। তো চলো, মেট্রোর এই যে গেট বন্ধ হয়ে গেল, এবার সামনের দিকে এগানো যাক। এই যে আমাদের মেট্রো ধর্মতলা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল এদিকে। তো এরপরেই হল্ট হচ্ছে মহাকরণ, সেখানে গিয়ে তোমাদের সাথে ব্যাক করছি। চলো। এই যে আমরা এখন মহাকরণ স্টেশনে প্রবেশ করলাম। এই যে, আর এসপ্ল্যানেড থেকে ছাড়ার পর ফার্স্ট স্টপেজ হচ্ছে মহাকরণ। আর মহাকরণ হচ্ছে বিবাদীবাগ এলাকায়। আর এই বিবাদীবাগ এলাকায় কিন্তু প্রচুর, তোমরা জানো, বেশি কিছু বলার নেই, প্রচুর সরকারি অফিস, সে সেন্ট্রালে হোক বা রাজ্যে, প্রচুর সরকারি অফিস এখানে। আর এখান থেকে আমার ভিড়টা দেখো, প্রচুর ভিড় এখান থেকে। তো আর এই মহাকরণ ছাড়ার পরে কিন্তু আসবে সেই বহু প্রতীক্ষিত গঙ্গার নিচ দিক দিয়ে যাবো ফার্স্ট টাইম। তো চলো এখান থেকে বেরোনো যাক, তারপর কথা হচ্ছে। এই যে ব্লু লাইন চলে এসছে। ব্লু লাইট মেনেই হচ্ছে এখন আমরা গঙ্গার নিচ দিক দিয়ে যাচ্ছি। এই যে গঙ্গার নিচ দিক দিয়ে 520 মিটারের এই টানেলটি, টোটালটি কত সময় লাগছে সেটাও তোমাদেরকে আমি জানাবো। 520 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগে সেটা জানাচ্ছি। এই দেখো, এই নীল লাইট আসা মেনেই মনে করবে তোমরা এখন গঙ্গার নিচ দিক দিয়ে যাচ্ছ। এখন গঙ্গার নিচ দিক দিয়ে মেট্রো ছুটে চলেছে পুরো 520 মিটার। এই টানেলটি টোটালটাই কিন্তু 520 মিটার নিয়ে। তো খুব ভালো লাগছে ফার্স্ট টাইম। তো চলো তোমরা উপভোগ করো। তোমাদের হাওড়া মেট্রোর লোকেশনটা বলে দিই। সামনে দেখো ইন্ডিয়ান পোস্ট অফিস হাওড়া, এদিকে হচ্ছে হাওড়া ব্রিজ ওল্ড কমপ্লেক্স, এদিকে নিউ কমপ্লেক্স। আর এই ইন্ডিয়ান পোস্টের সামনে দিয়ে এসে ওই যে সামনে হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এই যে দেখো প্রচুর লোক। যারা ভাবছো হাওড়া স্টেশন থেকে নেমে বাসে দমদম বা বিভিন্ন দিকে যাবে, তারা আর কোনো ঝামেলা নেই, চলে আসো মেট্রো স্টেশনে, আর মেট্রো ধরে তোমরা বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাও। আমরা এখন এই যে হাওড়া মেট্রো স্টেশনে প্রবেশ করলাম। এই যে এটি হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এই যে দুদিকেই গেট খুলে গেল। তো এই যে বাইরে বেরিয়েছি, ঢুকে পড়বো তাড়াতাড়ি। তো এখন আমিও বলতে পারবো যে হাওড়া রেল স্টেশন প্লাস হাওড়া মেট্রো স্টেশনেও আমি এসছি। এই যে বাইরে, আর এদিকে নিতু বসে আছে। তো চলো এরপরে হচ্ছে হাওড়া ময়দান, সেখানে গিয়ে তোমাদের সাথে ব্যাক করছি। তো এখন আমরা লাস্ট স্টপেজ হাওড়া ময়দানের দিকে এগিয়ে যাচ্ছি। আর নিতু, গঙ্গার নিচ দিক দিয়ে মেট্রো ইতিহাসে সাক্ষী হয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো। তো মানে আমাদের যে ভারতের, ইন্ডিয়াতে ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো, এটি দেখার জন্য কিন্তু এখন বিদেশ থেকে প্রচুর লোকজন আসবে। এই ক্ষেত্রে কি হলো, আমাদের ইন্ডিয়ান নাম কিন্তু একটা বিশ্বের দরবারে পৌঁছে গেল। আগেরও ছিলই, আরো এগিয়ে গেল। তো
এবার হাওড়া ময়দান আসছে, সেখানে কথা হচ্ছে। এই যে টানেলটি দেখছো ওটা কিন্তু একটা টাউনের লাইন। তো হাওড়া ময়দান স্টেশনে আমরা নেমে গেছি। এই যে পিছনেই আমাদের মেট্রো দাঁড়িয়ে আছে, আর এদিক দিয়ে বেরোনোর রাস্তা, আর সামনেই এন্ড। গঙ্গার নিচ দিক দিয়ে এসে ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রোতে মানে এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম। এটি কখনো ভুলবো না। অনেকদিন অনেক বন্দে ভারতের ফার্স্ট ডে কমার্শিয়াল রানে গেছি, এছাড়াও অনেক কিছুতে গেছি, কিন্তু এই মেট্রো জার্নি এক স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। আমার জীবনের চ্যাপ্টারের ফার্স্ট অধ্যায়ে থাকবে হচ্ছে এই গঙ্গার নিচের মেট্রো। তো চলো বাইরে বেরোনো যাক, গিয়ে তোমাদের হাওড়া ময়দান মেট্রো স্টেশনটা কোথায়, লোকেশনটা দেখায়, তারপর ব্যাক করছি। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে দেখো লোকের রাশ কত। ফার্স্ট ইন্ডিয়ার আন্ডার ওয়াটার মেট্রোতে জার্নি করার জন্য টিকিট কাউন্টার ভিড় দেখো, প্রচন্ড ভিড়। আর এটা দিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। এই হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন। এদিকে একটি গেট আর ওই সামনে একটি গেট। আর লোকেশনটা বলে দিই, এই যে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, তার ঠিক পাশেই একটি গেট, সামনে প্লাটিনা মল, এদিকে রাস্তা বেরিয়ে যাচ্ছে হাওড়ার দিকে। তো মেট্রো ধরে আবারও পৌঁছে গেছি এসপ্ল্যানেডে। তো সবার মনে একটা প্রশ্ন থেকে যেতে পারে যে আমরা কি যারা দমদম থেকে এসপ্ল্যানেড আসছি বা কবি সুভাষ থেকে এসপ্ল্যানেড, তারা কি এই হাওড়া ময়দান আর এসপ্ল্যানেড মেট্রোটি কি বাইরে বেরিয়ে ধরতে হবে নাকি ভিতর দিয়ে? তো সেই রাস্তাটি আজকে দেখাবো। কোনো বাইরে বেরাতে হবে না, দিল্লিতে যেরকম সিস্টেম ভিতর ভিতর দিয়ে, সেরকম তোমরা ব্লু লাইন থেকে এই গ্রিন লাইনে ভিতর ভিতর দিয়ে আসতে পারবে। তো সেই রাস্তাটা দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। চলো, এই যে আমরা নিচ থেকে আসলাম, আর নিচ থেকে এসে উপর দিয়ে উঠে এই সোজা রাস্তাটি দেখো, এই সোজা রাস্তাটি ধরে তোমাদেরকে উপরে যেতে হবে। এই যে গেট বি এবং ব্লু লাইন মেট্রো, যেটি হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রোর রাস্তাটি। এই যে দেখো মাটির নিচ থেকে, এখান থেকে আমরা আসলাম, এখান থেকে কতটা উপরে উঠতে হচ্ছে। এখানে কিন্তু ফোনের টাওয়ার একদমই থাকছে না, একমাত্র এয়ারটেলেই ফোনের টাওয়ার থাকছে, বাকি কিন্তু আমার যে ভোডাফোন হালকা হালকা থাকছে, হালকা হালকা থাকছে না, আর জিওতে তো একদমই থাকছে না। তো চলো বেরোনো যাক। এই যে লিফট দিয়ে উঠে এই রাস্তাটি ধরে আমাদেরকে যেতে হবে। এদিক থেকে আসলাম, এই রাস্তাটি ধরে এবার আমাদেরকে আগাতে হবে। এই রাস্তাটি ধরে আমরা আসলাম, আর এই রাস্তা দিয়ে এসেই এই হচ্ছে এসপ্ল্যানেড। দেখো এটি হচ্ছে এসপ্ল্যানেড, সেই আগের ব্লু লাইন মেট্রো। গেট নাম্বার 4 এর ঠিক সামনে দিয়ে তোমরা বেরিয়ে যেতে পারবে। এই যে যেখান থেকে আসো গেট নাম্বার 4 দিয়ে টিকিট কেটে তোমরা হাওড়া ময়দান মেট্রো চলে আসতে পারবে। এই হচ্ছে গেট নাম্বার 4, এসপ্ল্যানেডে গেট নাম্বার 4 এর ঠিক সামনেই হচ্ছে এই যে গ্রিন লাইন মেট্রো, আমরা ওটা দিয়ে আসলাম। এই যে, আর এই সোজা রাস্তাটি চলে যাবে হচ্ছে ব্লু লাইনে। টিকিট কাউন্টার থেকে তোমরা টিকিটের ব্লু লাইনেও যেতে পারো, গ্রিন লাইনে। আর গেট নাম্বার 4 এর সামনেই হচ্ছে গ্রিন লাইন, এই যে হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রোর গেট। তোমাদের আমি মেট্রোটি দেখিয়ে দিলাম, এসপ্ল্যানেডে কোথা দিয়ে বেরাতে হয়, তারপর কোনটা দিয়ে ঢুকবে, তারপর হাওড়া স্টেশনে মেট্রো কোন দিকে আছে, লোকেশন সবকিছু দেখালাম হাওড়া ময়দানের। তো ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, কতটা কি তুলে ধরতে পেরেছি ফার্স্ট টাইম। আমারও নার্ভাস কাজ করছিল, নার্ভাসনেস, যে ভিডিওটা কেমন ভাবে তুলে ধরবো। তো যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছে যায়। ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বাংলায় কলকাতাতে এই আন্ডার ওয়াটার মেট্রোটি যাতে ঘুরতে আসে সবাই, আর বিদেশ থেকেও যাতে আসে, এতে কিন্তু আমাদের দেশের নাম আরো বেড়ে গেল। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো।